ঠিক আছে, আমরা স্ল্যাবটা শুরু করি। প্রথমে আমি ছবিটা একটু দেখিয়ে দেই। এখানে L1 L2 L3 B1 B2 এই ডাইমেনশন গুলো দেয়া নেই। তো এগুলো আসলে রোল ওয়াইজ ভ্যারি করার জন্যই ডাইমেনশন গুলো দেয়া নেই। তো আমরা আমাদের আঁকানোর সুবিধার্থে L1 L2 L3 এই তিনটা সিমিলার ডাইমেনশন ধরে নিব, 15 ফিট করে ধরে নিব L1 L2 L3। আর এখানে দেখতেই পাচ্ছি যে B1টা B2 এর চেয়ে একটু বড়, সুতরাং B1 কে আমরা 20 ফিট ধরে নেব, B2 কে 15 ফিট ধরে নেব। এভাবে আমরা আজকে আমাদের ড্রয়িংটা করব। আর যে কলামগুলো দেয়া আছে, দেখো কলামগুলো ডাইমেনশন দেয়া আছে 16 ইঞ্চ বাই 16 ইঞ্চ ইন্টু 16 ইঞ্চ। প্রত্যেকটা কলাম কিন্তু সেম ডাইমেনশন, সো কলাম আঁকা নিয়ে আজকে কোনো ঝামেলা হবে না। বিম গুলো যেটা দেয়া আছে, এক একটা বিমের ডাইমেনশন এক এক রকম। 10 ইঞ্চ ইন্টু 15 ইঞ্চ। কেউ কি বলতে পারবা যে 10 ইঞ্চ কোনটা আর 15 ইঞ্চ কোনটা এক একটা বিমের? মানে কোনটা আমাদের উইথ আর কোনটা হচ্ছে আমাদের হাইট? লেন্থ তো আমাদের প্যানেলের লেন্থ অনুযায়ী বিমের লেন্থ ডিপেন্ড করবে, বাট কোনটা হচ্ছে আমাদের বিমের উইথ আর কোনটা বিমের হাইট, এটা কি বলতে পারবা? 15 হাইট হবে, হ্যাঁ, 15 10 হাইট উইডথ হবে, হবে। 10 হবে আমাদের উইথ। তো আমরা উপরে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা তো আমাদের একটা প্ল্যান ভিউ। তাহলে প্ল্যান ভিউ এর আমরা বিমের কোন অংশটা দেখতে পাচ্ছি? উইথ দেখতে পাচ্ছি না হাইট দেখতে পাচ্ছি? ওয়েট উইড উইডথ। দেখতে পাচ্ছি। উইথ দেখতে পাচ্ছি। এখানে দেখো আমাদের প্রত্যেকটা বিমের উইথে কিন্তু 10 ইঞ্চি। তাহলে কিন্তু আমাদের ড্রয়িংটা আরো সোজা হয়ে গেল, কারণ প্রত্যেকটা বিমের ডাইমেনশনই এখানে আমাদের প্ল্যান ভিউতে যেটা দেখতে পাচ্ছি সেম 10 ইঞ্চি করে। আমাদের তো হাইট আঁকানো লাগতেছে না, সো এটার দরকার নেই। এটা আমরা যখন এই যে টেক্সট গুলো লিখবো, টেক্সট লেখার জন্য দরকার হবে। আর বাকি যে এবিসিডি এগুলো লেখা আছে বা 1 2 3 লেখা আছে, এগুলো আমরা এই যে যে এটা যেখানে লেখা আছে সেটা সেখানে সুন্দর করে লিখে দেবো, ব্যাস। তো এটা আসলে আমি আগে ড্র করিনি, তোমাদের সাথে সাথেই ড্র করব। তো দেখা যাক যে কত সময় লাগে বা কি। তো এটা যদি ড্র করতে চাই, আমরা কোনগুলো আগে আঁকায় নিলে সুবিধা হবে? মানে তোমরা একটু সাজেস্ট করো তো। প্রথমে কোন লাইনগুলো আঁকাবো? প্রথমে বিমের লাইনগুলো আঁকাবো, না প্রথমে কলামগুলো আঁকায় নিব, নাকি প্রথমে রিইনফোর্সমেন্ট আঁকায় নিব? প্রথমে কোন লাইনগুলো আঁকালে সুবিধা হয়? কারো কোনো সাজেশন নাই? বিম আঁকাইলে ভালো হবে। বিম গুলো প্রথমে আঁকাবো? আচ্ছা, বিম প্রথমে আঁকাবো, বাট বিম আঁকারও আগে আমরা যদি সেন্টার লাইন গুলো আঁকায় নিই তাহলে আমাদের সুবিধা হবে না? তো সবার প্রথমে আমরা এই যে সেন্টার লাইন গুলো আঁকায় নিই। এই এখানে যেটা 1 2 3 4 আর ওইদিকে যেটা ABC লেখা আছে, এই সেন্টার লাইন গুলো আঁকায় নিই, কারণ সেন্টার লাইনের ডিস্টেন্স গুলো তো আমরা জানি। একটু আগে যেটা বলে নিলাম, L1 15 ফিট ধরবো, L2 ও 15 ফিট ধরবো, L3 ও 15 ফিট ধরবো এখন ড্রয়িং করার জন্য। আর B1 ধরবো হচ্ছে 20 ফিট, B2 ধরবো হচ্ছে 15 ফিট। এরপরে হচ্ছে আমরা আহ এই সেন্টার লাইন গুলো আঁকানো হয়ে গেলে আমাদের ফ্রেমটা মোটামুটি তৈরি হয়ে যাবে। এরপরে দেখো, এই সেন্টার লাইন গুলার ইন্টারসেক্টিং পয়েন্টে কিন্তু আমাদের এই কলামটা বসতেছে, 16 ইঞ্চের কলাম গুলা। সো আমরা এইখানের যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এখানে যদি আমরা কলাম গুলো বসিয়ে দিই তাহলে আমাদের কলাম গুলো বসানো হয়ে গেল। এরপরে আমরা বিমটা করব। বিমটা কিভাবে করব? এখানে কিন্তু বিমটা সেন্টার লাইন থেকে দুই পাশে সমান ভাগে আছে এরকম কিন্তু না। বিমটা আমাদের কলামের আউটার এজে আছে, যেগুলো আমাদের আউটসাইডের বিম। দেখতে পাচ্ছো? আমাদের কলামের টোটাল ডাইমেনশনটা কিন্তু 16 ইঞ্চ ছিল। তো এই টোটালটা আমাদের তাহলে 16 ইঞ্চি। এখন যদি আমরা 10 ইঞ্চির বিমটাকে সেন্টার লাইনের দুই পাশে দিতে চাই, সেক্ষেত্রে কি আমাদের এই পাশে 5 ইঞ্চি যাবে, এই পাশে 5 ইঞ্চি যাবে। তাহলে আমাদের এই কলামের সেন্টার লাইনের দুই পাশে 8 ইঞ্চি 8 ইঞ্চি করে 16 ইঞ্চি আছে। আর যদি বিম 5 ইঞ্চি যায় তাহলে বাকি 3 ইঞ্চি ফাঁকা থেকে যাবে না বাইরের দিকে? তো আমরা কি দেখি বাইরের দিকে আমাদের কলাম বেরিয়ে আছে দেয়াল ছাড়া? তো সেটা তো দেখা যায় না। তাহলে বাইরের দিকে বিম আর কলামের লাইনটা অ্যালাইন হতে হবে। এই জন্য আমাদের আউটার সাইডের বিম গুলো দেখো কলামের আউটসাইডের সাথে মার্চ করা, আর ইনসাইডের বিম গুলো সেন্টার লাইনের দুই পাশে সমানভাবে দেয়া। তো আমরা সেইভাবেই আঁকাবো। আমরা আউটসাইডের বিম গুলোকে এই যে কলামের সাথে মার্চ করে দিব, আর ইনসাইডের বিম গুলোকে সেন্টার লাইন থেকে যদি দুই পাশে 5 ফিট করে অফসেট নিয়ে আঁকাই তাহলে টোটাল 5 ইঞ্চি 5 ইঞ্চি করে অফসেট নিয়ে আঁকালে টোটাল 10 ইঞ্চির হয়ে যাবে। তো এভাবে আমরা বিম গুলো আঁকায় নিব। তারপরে হচ্ছে আমরা এই মাঝখানে রিইনফোর্সমেন্ট গুলো আঁকাবো। মাঝখানে রিইনফোর্সমেন্ট গুলো আঁকানো শেষ হলে বাকিগুলো তো আমাদের আসলে ড্রয়িং এর সৌন্দর্যের জন্য, এই যে এবিসি বসানো বা এই লিডার লাইন গুলো দেয়া, এগুলো তো আমরা পরে দিব। এই ডোনাট গুলো মেইন জিনিস তো আমাদের এই বিম কলাম আর হচ্ছে দেয়ালগুলো আঁকানো আর মাঝের এই রিইনফোর্সমেন্ট দেয়া, এটা হচ্ছে আমাদের মেজর ড্রয়িংটা আজকে। তো তোমরা কি এটা ডাউনলোড করে নিয়েছো? তোমাদের ক্লাসরুমে যে দিয়েছি, ডাউনলোড না করলে সমস্যা নাই।
আমি যে আঁকাবো বারবার তো এই পেজটা খুলে আবার অটোক্যাডে আঁকানো সম্ভব না। তো সেই জন্যই তোমাদেরকে ওটা দিয়ে দিয়েছিলাম, তোমাদের যদি মনে হয় যে ডাউনলোড করে নিবা তো করে নিতে পারো, না হয় আমি আঁকানো শুরু করব তখন তোমরা আর কি মিলাই নিতে পারতে যদি তোমরা ডাউনলোড করে নাও। আচ্ছা, সবাই তো নিশ্চয়ই অটোক্যাড, যেই তোমাদের অটোক্যাডটা খুলে রেখেছো পিসিতে, তোমরা একটু আমার সাথে সাথে করার চেষ্টা করো, তাহলে তোমাদের হাতে চলে আসবে। আম, তোমরা এক কাজ করো, তোমরা হচ্ছে L1 = L2 = L3 নিচ্ছি তো আমি, মানে সবই 15 ফিট করে নিচ্ছি। তোমরা এটা করো, তোমাদের L1 এর সাথে হচ্ছে 15-র সাথে তোমাদের আইডিটা যোগ করে আঁকো। যেমন যার রোল 1 সে হচ্ছে 16 ফিট নাও, যার রোল 2 সে হচ্ছে 17 ফিট নাও, এভাবে করো। মানে L1 L2 L3 হচ্ছে আর B2 এই কয়টা ডাইমেনশন হচ্ছে 15 ফিট প্লাস তোমার আইডি, আর B1 এর ডাইমেনশন হচ্ছে 20 ফিট প্লাস তোমার আইডি। এভাবে তোমরা আঁকো। ম্যাম আইডিটা যদি আমরা ফিটে নিই তাহলে কি কলামটা বেশি ছোট হয়ে যাবে না? তোমার আইডি কত? কারণ আমার আইডি 33 ম্যাম, ও, যদি আমরা তোমার একটা আইডি। 33 ইঞ্চি নেই আচ্ছা ঠিক আছে, দরকার তাহলে নেই, মনে আমি হয়। যেটা আঁকাচ্ছি তোমরা সেটাই আঁকো তাহলে। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, তো আমি হচ্ছে আমার ড্রয়িং এ সুবিধার মিস জন্য, বলো। মিস অটোক্যাডের স্ক্রিনটা হোয়াইট কিভাবে করব? এটা তোমরা ইউটিউবে দেখে নিও। আচ্ছা, তো এটা আমাদের পড়ানোর পার্ট না, এটা আমি আজকে যেটা পড়ানোর পার্ট সেটা শুরু করি তাড়াতাড়ি। তো প্রথমেই আমি হচ্ছে আমার এখানকার ইউনিটটা ঠিক করে নিয়েছি, ঠিক আছে, ইউনিটটা ঠিক করে নিয়েছি কিভাবে, ইউনিটে যে আমি ইঞ্জিনিয়ারিং করে নিয়েছি, এখানে প্রিসিশন হচ্ছে 0 ফিট 0 ইঞ্চ করে নিয়েছি। এটা তো তোমরা সবসময় প্রতিদিনই বলা হয়, এটা করে নাও। আর আমরা এটা যেহেতু ফিটে ড্রয়িং করব, আমাদের এক একটা কিন্তু অনেক বড় ড্রয়িং। এক পাশে হচ্ছে 15 ফিট 15 ফিট 15 ফিট, তিনটা 15 ফিট মানে টোটাল 45 ফিট, আর ওই পাশে একটা 20 ফিট আর একটা 15 ফিট, টোটাল 35 ফিট। সো অনেক বড় ড্রয়িং হবে, এই জন্য আমি ইউনিট ডাইমেনশন স্টাইলে গিয়েছি। ডাইমেনশন স্টাইলে গিয়ে C102 করে নতুন ডাইমেনশন করেছি। নতুন ডাইমেনশনের মধ্যে কি চেঞ্জ করেছি সেটা তোমাদেরকে একটু দেখাই, তোমরা দরকার হলে এটা করে নাও। এটা মডিফাই করেছি, মানে মডিফাই করে টেক্সটে গিয়ে টেক্সট হাইটটা বাড়িয়ে দিয়েছি। টেক্সট হাইট দেখো তোমাদের মনে 0.1 ইঞ্চ 0.18 ইঞ্চ এরকম থাকে বাই ডিফল্ট, মানে 18 ইঞ্চি মতো থাকে মনে হয়, মানে 0.18 ইঞ্চি। তো এটাকে আমি 1.5 ফিট করে নিয়েছি, কারণ আমার ড্রয়িং যেখানে এক একটা প্যানেল 15 ফিটে, তো 15 ফিটের সাথে যেন আমার ডাইমেনশনটা দেখা যায়, সেই হিসাবে আমি টেক্সটের হাইট 1.5 ফিট নিয়েছি। এখন তোমরা এটা 1 ফিট নিতে পারো, 2 ফিট নিতে পারো, টেক্সট হাইটটা টোটালি তোমাদের ইচ্ছা মতো। আর আমি ইউনিটটা এই যে এখানেও ইঞ্জিনিয়ারিং ইউনিট যেটা ওটা নিয়ে নিয়েছি, এটা ডিফল্ট থাকে ডেসিমেল ইউনিট, বাট আমি এটা ইঞ্চি ফিটে দেখতে চাই তাই এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিট নিয়ে নিয়েছি। তোমরা কারেন্ট যে ডাইমেনশনটা আছে ওখানে গিয়েও চেঞ্জ করে নিতে পারো, টেক্সট হাইটটা বাড়িয়ে নিতে পারো, আর প্রাইমারি ইউনিটটা যে ইঞ্জিনিয়ারিং ইউনিট করে নিতে পারো। তারপরে ওকে করে দিবা, ব্যাস তোমরা হচ্ছে এই এটা নিয়ে এখন কাজ করবো আমরা। বুঝতে পেরেছো? লেয়ারের বিষয়টাও স্যার গতদিন তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছে, আমরা প্রথমে আগে ড্রয়িংটা করে নেই, এরপরে আমরা লেয়ারে যাব। তো প্রথমে তাহলে আঁকানো শুরু করি। প্রথমেই আমি কি বললাম যে আমরা হচ্ছে প্রথমে সেন্টার লাইন গুলো আঁকিয়ে নিব। সেন্টার লাইন বলতে এই যে 1 2 3 4, এই পাশে যে 4টা সেন্টার লাইন আছে আর ওই পাশে যে ABC এই 4টা সেন্টার লাইন আছে, এই সেন্টার লাইন গুলো আঁকায় নেব। তো এই সেন্টার লাইন গুলো তাহলে কি করব, অফসেট করে করে আঁকাবো। তো সেটার জন্য আমি প্রথমে জাস্ট একটা লাইন আঁকায় দেব। এই ডান পাশ থেকে বাম পাশ বরাবর আমার লাগবে হচ্ছে 3 15 45 ফিট একটা লাইন। তো সেখানে আমি 45 ফিটই না নিয়ে একটু বাড়িয়ে 55 ফিট বা 60 ফিট এরকম নিতে পারি। তো আমি 55 ফিটের একটা লাইন নিচ্ছি। তো এটা আমার 55 ফিটের একটা লাইন। এরপর আবার আমি একটা ভার্টিক্যাল লাইন আঁকবো। ভার্টিক্যাল লাইন আমার লাগবে হচ্ছে 20 ফিট প্লাস 15 ফিট, তার মানে 35 ফিট। তো এক্স্যাক্টলি 35 ফিট না নিয়ে আমি একটু বাড়িয়েই নিব, বাড়িয়ে দেখা গেল আমি 45 ফিট নিচ্ছি, কারণ আশেপাশে আমার অন্যান্য যে ওয়াল আছে 1 ফিট 6 ইঞ্চি সবকিছু যেন কাভার হয়, এই জন্য আমি টোটাল 45 ফিটের লাইন নিচ্ছি, মানে একটু বাড়িয়ে নিচ্ছি। এখন এই গেল আমার দুইটা লাইন। এখন পুরাটা দেখার জন্য আমি জুম অল করে নিলাম, এই আমার দুইটা লাইন দেখা যাচ্ছে। এখন আমি এই ভার্টিক্যাল লাইনগুলো অফসেট করব, হরাইজন্টাল লাইনগুলো অফসেট করব, করে আমার হচ্ছে যেই সেন্টার লাইনগুলো ছিল সেই সেন্টার লাইনগুলো আঁকায় ফেলবো।
তো অফসেটটা করি, এখান থেকে অফসেট কমান্ডটা নিলাম। এখন তাহলে আমি কয় ফিট করে অফসেট করব? আমার ভার্টিক্যাল লাইন গুলো 15 ফিট করে অফসেট করব। সো 15 ফিট নিচ্ছি অফসেট ডিসটেন্স। এই অবজেক্টটা মিস, ভার্টিক্যাল লাইনটা হরিজন্টাল লাইনকে কতটুকু ইন্টারসেক্ট করবে? কোনো দরকার নাই, এটা আমি জাস্ট বাই ডিফল্ট একটু দুই পাশে জায়গা রেখে আঁকায় নিচ্ছি। পরে যদি কোনো কারণে আমার মানে এক্সটেন্ড করা লাগে সেক্ষেত্রে আমি এক্সটেন্ড করে নিব। এটা এমনি বেসিক দুইটা লাইন আঁকায় নিচ্ছি। আচ্ছা, এরপরে ভার্টিক্যাল লাইনটা যে আমি অফসেট করব 15 ফিট করে, যেভাবে অফসেট করতে হয় তোমরা তো অলরেডি শিখেছো। এভাবে 15 ফিট দূরে দূরে অফসেট করে নিলাম, কারণ আমার এক একটা প্যানেলের লেন্থ ছিল 15 ফিট করে। তো আমার 3টা প্যানেল তৈরি হয়ে গেল। এখন আমি এই হরাইজন্টাল লাইনটা অফসেট করব। প্রথমে আমার যে বি1টা ছিল, এই যে এখানে যে বি1টা ছিল, বি1 আমি বললাম যে 20 ফিট, আর পরে বি2টা হচ্ছে আমার 15 ফিট। তাহলে প্রথমে এখানে অফসেট করব 20 ফিট, পরে এটা অফসেট করব 15 ফিট। তাহলে আমি 20 ফিট অফসেট করি। তারপরে যেই অবজেক্টটা অফসেট করব সেটা সিলেক্ট করে যে পাশে অফসেট করব সেদিকে সিলেক্ট করতে হবে। তারপরে আমি আবার ওই কমান্ডটা অন করে 15 ফিট অফসেট করব। তো আমার সেন্টার লাইন গুলো কিন্তু আঁকানো শেষ, তাই না? এরপরে আমি আমার কলামটা আঁকাবো। তো কলামটা আমি এক কাজ করব, মানে আমার সুবিধার জন্য আমি যেভাবে আঁকাতাম, যদি আমাকে অ্যাসাইনমেন্টটা দেওয়া হতো, আমি আমার সুবিধার জন্য প্রথমে কলামটা বাইরে আঁকায় নিতাম। বাইরে 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি একটা কলাম আঁকিয়ে তারপরে প্রত্যেকটা এই যে সেন্টার পয়েন্টে যেখানে যেখানে কলাম বসবে সেখানে সেখানে পরে বসিয়ে দিতাম। তো সেই কাজটাই আমি এখন করব। আমার একটা কলাম হবে 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। তো সেই কলামটা আমি এখন আঁকিয়ে নিচ্ছি। আমি সবকিছু লাইন কমান্ড দিয়ে আঁকাই, এটা আমার সুবিধা হয়। তোমরা চাইলে রেক্টেঙ্গেল কমান্ড দিয়েও আঁকায় নিতে পারো। এরপরে আমি এই যে দুইটা ইন্টারসেক্টিং মানে কর্ণটা আঁকিয়ে নিয়েছি। কর্ণটা আঁকাইছি কারণ এটা সেন্টার পয়েন্টটা যেন আমার আসে। অনেক সময় ও স্ন্যাপে অটোমেটিক্যালি সেন্টার পয়েন্ট আসে, অনেক সময় আসতে চায় না, এই জন্য কর্ণটা আঁকায় নিলে তখন ইন্টারসেক্টিং পয়েন্টটা একটা পয়েন্ট তৈরি হয়ে গেল। সো এটা আমার ইজিলি চলে আসবে। এখন আমি এই কলামটাকে কপি করব। তাহলে কপি করব কিভাবে? আমি কলামটার মাঝে ডায়াগোনাল দুইটা কপি করতে চাচ্ছি না, আমি জাস্ট এই চারপাশে 4টা লাইন কপি করতে চাচ্ছি। তাই ডায়াগোনালটা বাদ দিয়ে আমি 4টা লাইন হচ্ছে সিলেক্ট করলাম। এবারে কপি কমান্ডটা অন করলাম। এখন আমার বেস পয়েন্ট স্পেসিফাই করা লাগবে, আমি বেস পয়েন্টও নিব এই মাঝের পয়েন্টটা, এই জন্যই তো এটা আঁকালাম। তাহলে দেখো আমি মাঝ বরাবর এই পয়েন্টটা কিন্তু বেস পয়েন্ট হিসাবে পেয়ে গেলাম। এখন আমি অর্থটা অফ করে দিয়ে যেখানে যেখানে আমার কলামগুলো বসার কথা সেখানে সেখানে কলামগুলো বসিয়ে দিই। তো দেখো বেশিরভাগ ইন্টারসেক্টিং পয়েন্টে কলাম আছে, জাস্ট একটা ইন্টারসেক্টিং পয়েন্টে কলাম ছিল না। একটু পরে আমি তোমাদেরকে ড্রয়িংটা ওপেন করে বড় করে আবার দেখিয়ে দিব। তো যেখানে যেখানে কলামগুলো আমার ছিল সেখানে সেখানে বসিয়ে নিই আগে। আচ্ছা, তোমাদের কি কলামগুলো বসানো হয়েছে? এই দেখো মাঝের এটাতে খালি কলাম ছিল না, এই যে এখানে কিন্তু কোনো কলাম নাই। তো এটা বাদে বাকি সবগুলোতে আমি কলাম বসিয়ে নিচ্ছি। এ পর্যন্ত কি সবাই ড্র করতে পেরেছো? জি মিস। আচ্ছা, এটুকু তো তোমরা আসলে অনেক দিন ধরে ড্র করছো, তোমাদেরও হাতে চলে আসার কথা। তো এখন তাহলে আমরা কি করব? বিম গুলো আঁকাবো। তো বিম হচ্ছে আমরা কি দেখলাম, আউটার সাইডের বিম গুলা আমার কলামের বাইরের এই পর্যন্ত কিন্তু টাচ করা, তাই না? কলামের বাইরের সাইড দিয়ে আসবে আউটার সাইডের বিম গুলো। আর ইনার সাইডের বিম গুলো আমি সেন্টার লাইন থেকে অফসেট নিতে পারি দুই পাশে 5 ইঞ্চি করে। তো আমি তাহলে আগে আউটসাইডের বিম গুলো আঁকিয়ে আসি, কারণ আউটসাইডের বিম গুলো তো আমার কলামের এজ বরাবর থাকবে। তো এগুলো আমরা তাহলে আঁকাই ফেলি। লাইন কমান্ড অন করলাম। আমার বিম হবে পুরো কলামের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। তো অর্থটাও অন করে নেই। এই যে আউটসাইডের বিম গুলো আমি আঁকায় নিচ্ছি। এখন কি করব আমি? আমি করব হচ্ছে এখন, যেহেতু বিমের
এই উইথ গুলো ছিল 10 ইঞ্চি করে, তাই আমি এখন এই লাইনগুলো থেকে 10 ইঞ্চি করে ভিতরের দিকে অফসেট নিব। তাহলে অফসেট কমান্ডটা অন করলাম, অন করে 10 ইঞ্চ লিখবো, কারণ আমি 10 ইঞ্চি করে অফসেট নিব। 10 ইঞ্চ নেওয়ার পরে এখন যে অবজেক্ট গুলো থেকে অফসেট নিব সেই অবজেক্ট গুলো সিলেক্ট করে দিচ্ছি। এই যে প্রত্যেকটা বিম আমার বাইরের সাইড থেকে ভিতরের সাইডে 10 ইঞ্চি করে অফসেট করে দিচ্ছি। এটুকু কি হলো সবার? তাহলে বাইরের সাইডের বিম গুলো আমাদের আঁকানো হয়ে গেল। এই যে ড্রয়িং এ আমরা দেখতে পাচ্ছি বাইরের সাইডের বিম গুলো আমাদের সেন্টার লাইন থেকে বাইরের সাইডটা বেশি দূরে, ভিতরের ইনার সাইডটা একটু কাছে। আর এখন আমাদের ইন্টেরিয়র বিম গুলো সেন্টার লাইন থেকে অফসেট করে আমরা আঁকিয়ে ফেলবো। তাহলে এটাই করি এখন আমরা। অফসেট নেই, 5 ইঞ্চি ডিস্টেন্স নিব, কারণ সেন্টার লাইন থেকে দুই পাশে আমার ইকুয়াল ডিস্টেন্সে, টোটাল 10 ইঞ্চি, সেজন্য আমরা 5 ইঞ্চি করে অফসেট নিব দুই পাশে। সো 5 ইঞ্চি নেই, ওকে করি। প্রত্যেকটা এখন ইনার সাইডে সেন্টার লাইন গুলো থেকে এইভাবে আমরা অফসেট করে বিম গুলো আঁকাই ফেলবো। কি আমাদের সবগুলো বিম আঁকা কমপ্লিট হয়েছে? সবার কমপ্লিট হয়েছে? আচ্ছা, না হলে এটুকু কমপ্লিট করে ফেলো। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, বাইরের সাইডে দেখো একটা ওয়াল আছে, এই ওয়ালটা কত দূর? ওয়ালটা হচ্ছে আমার এই কলামের আউটার এজ থেকে 1 ফিট 6 ইঞ্চ ডিস্টেন্স বরাবর। ঠিক আছে, এটা কিন্তু আমার কলামের আউটসাইড থেকে 1 ফিট 6 ইঞ্চি করে সেন্টার লাইন থেকে। সো আমরা এই যে বিমটা যেটা আঁকলাম আউটার সাইডে, এই বিম গুলা থেকে 1 ফিট 6 ইঞ্চি ডিস্টেন্স করে অফসেট নিব। তাহলে তাই করি, বাইরের সাইডে যে বিম গুলো এঁকেছিলাম সেখান থেকে 1 ফিট 6 ইঞ্চি করে অফসেট নিব। সো অফসেট কমান্ডটা অন করছে। অফসেট ডিস্টেন্স 1 ফিট 6 ইঞ্চি মানে 1.5 ফিট। সো 1.5 ফিট লিখলাম, লিখে আমি বাইরের সাইডে যে বিম গুলো আঁকাইছিলাম সেগুলো হচ্ছে অফসেট করে। তো এগুলো ইন্টারসেক্ট করছে না, কারণ আমার বাইরের সাইডের বিম গুলো অত বড় ছিল না। তো তোমরা করতে পারো, এটা এক্সটেন্ড করেও যোগ করে দিতে পারো। আর আমি করি, আমি সবসময় লাইন কমান্ড দিয়ে প্রিফার করি, আমার লাইন কমান্ড দিয়ে করতে সুবিধা লাগে। এখন কি করতে হবে? এখন আমাদের আউটসাইডে যত কিছু আছে সবগুলো আসলে ট্রিম করে দিতে হবে। তো ট্রিমের কাজ আমরা পরে করব, একবারে যখন শুরু করব তখন সবগুলো একসাথে ট্রিম করব, আপাতত করছি না। তো আমার মোটামুটি স্ট্রাকচারটা দাঁড় হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখন আমাদের ভিতরে যে রিইনফোর্সমেন্ট গুলো ছিল সেগুলো আঁকাতে হবে, তাই না? এখন রিইনফোর্সমেন্ট গুলো একটু দেখে আসি। আমার হচ্ছে এখানে কি কি আঁকানো হলো। এখানে মানে প্রথমে আমরা সেন্টার লাইন গুলো আঁকায় ফেলেছি, এরপরে কলাম আঁকালাম, এরপরে বিম গুলো আঁকালাম, এরপরে বাইরের যে ওয়ালটা আছে সেই ওয়ালটাও আঁকায় ফেলেছি। এখন আমার লাগবে এই যে এইখানে যেই রিইনফোর্সমেন্ট গুলো আছে দুই ডিরেকশনে, এই রিইনফোর্সমেন্ট গুলো আঁকানো লাগবে। তো প্রথমেই আমরা হরাইজন্টাল ডিসটেন্স বরাবর যে রিইনফোর্সমেন্ট গুলো আছে সেই রিইনফোর্সমেন্ট গুলো আঁকাবো। তো স্ল্যাবের রিইনফোর্সমেন্ট গুলো সম্পর্কে তো তোমাদের আইডিয়া আছে, তোমরা সিভিল ড্রয়িং এ অলরেডি একটু স্ল্যাব সম্পর্কে পড়েছো। তো স্ল্যাবে হচ্ছে আমাদের এরকম রিইনফোর্সমেন্ট থাকে যে নিচে হচ্ছে আমাদের, মানে স্ল্যাবটা তো একটু ঠিক থাকে, এখানে তো আমরা প্ল্যান ভিউ দেখতেছি। স্ল্যাবের যখন আমরা ক্রস সেকশন ভিউ দেখবো তখন আমরা আসলে এরকম দেখতে পারবো যে আমাদের বটমে এরকম একটা মেইন রিবার থাকে, যেটা আমাদের পুরোপুরি প্যানেল বরাবর থাকে। এরপরে আমাদের যেগুলো জায়গায় সাপোর্ট আছে, মানে দেয়াল আছে বা বিম আছে, সেগুলো জায়গায় আমাদের উপরের দিকে রিইনফোর্সমেন্ট লাগে। আমাদের মিড স্প্যানের নিচের দিকে রিইনফোর্সমেন্টের পরিমাণ বেশি লাগে, আর সাপোর্টে আমাদের উপরের দিকে রিইনফোর্সমেন্টের পরিমাণ বেশি লাগে। স্ল্যাবে যেমন 6 ইঞ্চি থিকনেসের স্ল্যাব, তো 6 ইঞ্চি থিকনেসের উপর নিচে আসলে খুব বেশি ডিফারেন্স হয় না, যে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, আমাদের এখানে স্ল্যাবের থিকনেসটা আসলে দেয়া নাই। তো যাই হোক না কেন, তো ওই স্ল্যাবে আমাদের মিড স্প্যানের নিচের দিকে
রিনফোর্সমেন্টের পরিমাণ বেশি লাগে আর সাপোর্টে আমাদের উপরে রিনফোর্সমেন্টের পরিমাণ বেশি লাগে। এই জন্য আমরা একটা বার অল ওভার কন্টিনিউ করি, এরপরে সেকেন্ড বারটা আমরা এইভাবে ক্র্যাঙ্ক করে দিই, এটাকে বলা হয় ক্র্যাঙ্ক বার। ক্র্যাঙ্ক বার বলতে আমরা এখানে মিড স্প্যান বরাবর নিচের দিকে রড রাখি, এরপরে যেন সাপোর্টে আমাদের যেহেতু উপরের দিকে রড লাগবে এটাকে আমরা বাঁকিয়ে দিই, বাঁকিয়ে সাপোর্টে আমরা উপরের দিকে রডের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করি, আবার মিড স্প্যানে নিচের দিকে ফুলফিল করি, সাপোর্টে উপরের দিকে ফুলফিল করি। তো সাপোর্টে এই ক্র্যাঙ্ক বারের এই অল্প কিছু বার দিয়ে আসলে রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না, তো দেখা যায় যে আমাদের আরো এক্সট্রা কিছু বার লাগে, এই জন্য আমরা এখানে এক্সট্রা টপ প্রোভাইড করি। এই পাশে দেখো আমাদের যেহেতু এটা এক পাশের প্যানেলে সাপোর্ট যাচ্ছে, যেমন এই যে মাঝখানের প্যানেলটা, এই প্যানেল থেকে একটা প্যানেলের সাপোর্ট আমার এই পাশে যাচ্ছে, কিন্তু মিডলের যে বিমটা রয়েছে সেই বিমের উপরে কিন্তু দুই পাশের প্যানেল থেকেই সাপোর্ট আসছে। যেহেতু দুই পাশে প্যানেল থেকে লোড আসছে, সো এখানে আমাদের রিনফোর্সমেন্টের পরিমাণও বেশি লাগবে। এই জন্য আমরা কর্নারে দেখো একটা এক্সট্রা টপ দিয়েছি, আর মাঝের এই সাপোর্ট গুলোতে দুইটা করে এক্সট্রা টপ দিয়েছি, কারণ এখানে আমাদের লোড বেশি আসছে। মাঝের বিম গুলোতে দুই পাশের প্যানেল থেকে লোড আসছে, তাই এখানে রিনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটাও বেশি। তো এটা আমরা এখন আঁকাবো। আমাদের থিওরি তো আসলে এখানে দরকার নেই, আমাদের মেইন দরকার এখানে আঁকানোটা। তো আমরা এখানে আঁকানোটা একটু দেখি, যে আমাদের এক্সট্রা টপ গুলো প্যানেলের মধ্যে 4 ফিট পর্যন্ত করে আছে। তো সবগুলোই যেহেতু 4 ফিট পর্যন্ত করে ভিতরের দিকে আছে, তো আমাদের এটা সুবিধাই হলো আমরা যদি প্রত্যেকটা ইনার এজ থেকে 4 ফিট ডিস্টেন্স দূরে দূরে অফসেট লাইন টেনে দেই, তারপরে আমরা জাস্ট এই লাইনগুলো তার মাঝ বরাবর এঁকে দিলে বা ট্রিম করে দিলে আমাদের কাজ সুবিধা হয়ে গেল। আর এই যে এই ক্র্যাঙ্ক বার গুলা কি দেখতে পাচ্ছি, ক্র্যাঙ্ক বার গুলো দেখতে পাচ্ছি আমাদের ক্র্যাঙ্ক হয়েছে 3 ফিট দূরে থেকে, তাই না? এখানে একটু মানে একটু ভালো করে খেয়াল করো, এই 3 ফিট যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের এই মিড স্প্যানের যেখান থেকে ক্র্যাঙ্ক শুরু হয়েছে সেই ডিস্টেন্সটা। তো আমাদের মিড স্প্যানটা ভিতরে কিন্তু এই পর্যন্ত, এরপরে এজ থেকে 3 ফিট দূরে আমাদের ক্র্যাঙ্ক গুলো শুরু হয়েছে। তো এগুলো এখন আমরা আঁকাবো, তার আগে আমরা দেখি যে আমরা আমাদের কাজ সুবিধা করার জন্য কি করতে পারি। ও আরেকটা যেটা দিছে, যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মেইন বারটা এসেছে এখানে কিন্তু বিম পর্যন্ত, আর উপরের যে বারগুলো আছে সেগুলো এসেছে বাইরের ওয়াল পর্যন্ত, এবং সব জায়গায় আমাদের ক্লিয়ার কভার রাখছে 2 ইঞ্চ করে। ঠিক আছে, তো 2 ইঞ্চ করে কিন্তু আমাদের ক্লিয়ার কভার রাখতে হবে। তো 2 ইঞ্চ করে যদি ক্লিয়ার কভার রাখা লাগে, আমরা তাহলে এই বারগুলো প্রথমে অফসেট করে করে আঁকিয়ে নিই। তাহলে আমাদের টোটাল কয়টা বার লাগছে দেখো তো, একটা মেইন বার লাগবে, একটা ক্র্যাঙ্ক বার লাগবে। ক্র্যাঙ্ক বার বলতে ক্র্যাঙ্ক বারের টপ বটম লেভেল একটা আছে, টপ লেভেল একটা আছে। তো আমরা তাহলে যদি লাইন প্রথমে আঁকিয়ে নিতে চাই তাহলে কয়টা লাইন আঁকাবো? 1 2 3 আর উপরের এই দুইটা 4 5, 5টা লাইন আঁকালে আমাদের সুবিধা হবে না? বুঝতে পেরেছো? এই যে এখানে যে লাইনগুলো আছে আমাদের রিভারের, মেইন রিভারের জন্য একটা লাইন আঁকাবো, ক্র্যাঙ্ক রিভারের জন্য আমরা দুইটা লাইন আঁকাবো, একটা বটম লেভেলের জন্য একটা টপ লেভেলের জন্য, আর দুইটা এক্সট্রা টপের জন্য আর দুইটা লাইন, টোটাল 5টা লাইন আঁকাবো আমরা। তো এখন ড্রয়িং এ যাই, ড্রয়িং এ যে আঁকানো শুরু করি। তো আঁকানো শুরু করার আগে আমরা হচ্ছে যে অফসেট গুলো আমাদের নেওয়া লাগবে সেই অফসেট গুলো আঁকায় নিই। আমাদের কিন্তু 2 ইঞ্চ করে কাভার দেয়া লাগবে। তা আমরা ওয়াল থেকে 2 ইঞ্চ করে একটা এক্সট্রা লাইন আঁকায় নিব, এবং বিমের আউটার সারফেস থেকে 2 ইঞ্চ করে ভিতরের দিকে একটা এক্সট্রা লাইন আঁকায় নিব, যে আমাদের রিনফোর্সমেন্ট ওই পর্যন্ত কন্টিনিউ হবে। তো সেটাই আমি এখন করব। অফসেট নিলাম, অফসেট নিয়ে 2 ইঞ্চ নিব, 2 ইঞ্চ। এরপরে আমার আউটসাইডের ওয়াল থেকে ভিতরের দিকে একটা লাইন আঁকাবো, এই পাশে আউটসাইডের ওয়াল থেকে ভিতরের দিকে একটা লাইন আঁকাবো, আর আউটসাইডের বিম থেকেও ভিতরের দিকে একটা লাইন আঁকাবো, ওই পাশেও আউটসাইডের বিম থেকে ভিতরের দিকে একটা লাইন আঁকাবো। এগুলো হচ্ছে আমার 2 ইঞ্চের লাইন, আমি এগুলো পরে ডিলিট করে দিব, জাস্ট ধরে ডিলিট করে দিব আমার আঁকা। ম্যাম আরেকটু জোরে বলবেন ম্যাম, আস্তে কথা আসছে আপনার। আচ্ছা, আমি যেটা করলাম সেটা হচ্ছে যেহেতু 2 ইঞ্চ করে আমাদের কাভার রাখা লাগবে, এই জন্য ওয়াল থেকে 2 ইঞ্চ ভিতরে একটা লাইন অফসেট করে ড্র করে নিয়েছি, বিম থেকেও ভিতরের দিকে 2 ইঞ্চ একটা লাইন অফসেট করে ড্র করে নিয়েছি। আমার রিবার গুলো আঁকানো হয়ে গেলে এই লাইনগুলো আমি মুছে দিব, কারণ এগুলো তো আমার আসলে 2 ইঞ্চ মেনটেন করতে কত দূর আঁকানো লাগবে সেটার জন্য আমি আঁকাইছি। তো এগুলো আঁকিয়ে নাও যদি তোমাদের দরকার হয়। এবার আমি রিবারটা আঁকানো শুরু করব। তো রিবারের জন্য আমি কি করব, জাস্ট একটা লাইন,
একটা মানে একটা নর্মাল লাইন আঁকাবো, সেটা হচ্ছে একদম বাইরের সাইড থেকে ওয়ালের যেটা 2 ইঞ্চ অফসেট লাইন যেটা আমি আঁকালাম কেবল ওই লাইন থেকে শুরু করে আমি এই পাশে এই দেয়ালের একদম লাস্ট লাইন পর্যন্ত এখানে আঁকাই দিই। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো আমার এটা একটা রিভার ওই আঁকা। লাইনটা কতটুকু উপরে আঁকালেন? এটা তোমাদের তো ডিস্টেন্স লাগবে না, এটা যে আমার এই প্যানেলের মধ্যে আছে এটা খালি বোঝানো লাগবে। তো এই প্যানেলের মাঝ বরাবর আমার এই 5টা লাইন আঁকানো লাগবে। তো তোমরা এটা সুবিধা মতো জায়গায় যে এই প্যানেলটার মধ্যে আঁকাতে হবে এটা মাথায় রাখতে হবে। B1 যে প্যানেলটা, এই B1 প্যানেলের মধ্যে যে কোনো জায়গায় তোমরা আঁকাবে। তো চোখের আন্দাজে মোটামুটি একটু আঁকায় নিও, এটা কোনো সমস্যা না। এরপর আমরা কি করব, আমাদের যেহেতু 2 ইঞ্চি করে কাভার দেওয়া লাগে, তো হচ্ছে আমরা হুকও নর্মালি 2 ইঞ্চ করে দিব এখানে ড্রয়িং এর সুবিধার জন্য। সেই জন্য আমরা একটা রিবার থেকে আরেকটা রিবার 3 ইঞ্চ করে ডিস্টেন্সে আঁকাবো। তাই আমরা এখন অফসেট নিয়ে নিব 3 ইঞ্চি করে। 3 ইঞ্চি করে অফসেট নিলে আমার রিবার গুলোর ডিস্টেন্সটা মোটামুটি ভালো দেখা যাবে। তো আমি এখানে শুরুতেই বললাম যে আমরা 5টা লাইন আঁকাবো। 5টা লাইন কেন আঁকাবো সেটা একটু পরে আবার যখন মানে কাট টাট করবো তখন দেখবা। তো এটা তোমরা 3 ইঞ্চির জায়গায় 4 ইঞ্চি করেও আঁকাতে পারো। আচ্ছা, আমি আজকে কি সিপি হবে? তো সেইটার কথা এখন আসতেছে কেন? সিপি হলে তো ক্লাসে শেষে হবে, মানে সিপি হলে ক্লাসে থাকবা, না হলে কি চলে যাবা? আচ্ছা, যাই হোক, তো হচ্ছে এই যে আমি রিবার গুলো আঁকিয়ে ফেলেছি, 5টা রিবার। তো 5টা রিবার নিয়ে তো একসাথে কাজ করা যাবে না। তো একটা একটা করে রিবার নিয়ে কাজ করি, মানে এক টাইপের রিবার নিয়ে কাজ করি। তো এইটা 3 ইঞ্চি আঁকানোর পরে আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ঘন হয়ে গেছে, আমি একটু 4 ইঞ্চি করে অফসেট নিই। তোমরাও চাইলে 4 ইঞ্চি করে নিতে পারো। এটা আসলে চোখের দেখতে যেটা ভালো লাগে সেটা, এটা কিন্তু কোনো মানে ধরা বাঁধা নিয়ম নাই যে এখানে আমি আঁকাবো, কারণ আঁকানোর অনুযায়ী এটা ডিপেন্ড করবে। ম্যাম আজকে সিপি হবে ম্যাম? আজকে সিপি হলে কি তুমি এখন ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, না হলে শুনবা না? মানে এটা কেন? না ম্যাম, আমার ল্যাপটপে চার্জ শেষ হয়েছে তো ম্যাম, কারেন্ট নেই, এটার জন্য কি বললাম। আচ্ছা, তুমি যতদূর পারো থাকো, যে কারেন্ট যদি সিপি হয়ও তাহলে তো কারেন্ট না আসলে তুমি দিতে পারতেছো না। সো এটা পরে আমি সিপি নিব কিনা এটা পরে ডিসাইড করবো, আগে ক্লাসটা করে না। হতে পারে আজকে সিপি হতে পারে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এই যে এই 5টা রিবার আমি আঁকিয়ে নিলাম। এবার আমরা প্রথমে এক্সট্রা টপ নিয়ে কাজ করব, না হয় প্রথমে হচ্ছে ক্রাঙ্ক বার নিয়ে কাজ করব, কারণ দুইটা ডিস্টেন্স তো আলাদা। আমি যে কোনো একটা নিয়ে প্রথমে কাজ করা শুরু করব। তো প্রথমে আমি এক্সট্রা টপ নিয়ে কাজ করা শুরু করি। এক্সট্রা টপ নিয়ে কাজ করলে এই যে উপরের বারগুলো নিয়ে আমার কাজ শেষ হয়ে যাবে। দেখো এক্সট্রা টপ গুলো আমার কতদূর পর্যন্ত এক্সটেন্ডেড আছে। আমাদের প্রত্যেকটা বিমের বিমের ইনার এজ থেকে 4 ফিট পর্যন্ত ভিতরে আছে, হুক বাদ দিয়ে। হুক আমরা পরে আঁকাবো। তো হুক বাদ দিয়ে আমার ইনার এজ থেকে 4 ফিট করে ভিতরে আছে। তো আমি এখন তাহলে কি করব, বিমের ইনার এজ থেকে এরকম 4 ফিট দূরে দূরে এরকম অফসেট লাইনে আঁকায় নিব, পরে ট্রিম করে দিব। তো সেই কাজটাই এখন করি। তাহলে আমি অফসেট নিব কতটুকু, 4 ফিট করে। 4 ফিট করে বিমের ইনার এজ। এখন এতগুলা লাইন হয়ে গেছে, কোনটা যে আমার বিমের ইনার এজ যেটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, বাট এটা যদি খেয়াল করি যে এটা ছিল আমার সেন্টার লাইন, সেন্টার লাইনের পরের লাইনটাই আমার বিমের ইনার লাইন ছিল। সো ইনার এজ থেকে 4 ফিট দূরে লাইন হয়ে গেল। এই পাশেরটা তো সুবিধা, এই পাশ থেকে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা থেকে এভাবে বিমের ইনার এজ থেকে 4 ফিট দূরে দূরে অফসেট লাইন আঁকায় ফেলতেছি। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা ট্রিম করে দিব। আমার এই যে ড্রয়িংটা ছিল এক্সট্রা টপটা কিন্তু শুধুমাত্র সাপোর্টে ছিল, আমার মাঝে কোনো এক্সট্রা টপ ছিল না। তো এক্সট্রা টপের জন্য আমি 2টা লাইন আঁকিয়েছিলাম। তো সেই 2টা লাইন আমি মাঝ বরাবর, প্যানেলের মাঝ বরাবর
ডিলিট করে দিচ্ছি বা ট্রিম করে দিচ্ছি। এই যে সাপোর্টের কাছের গুলো রাখছি, এই যে মাঝের সাপোর্টের দুই পাশে রাখলাম, আর মিডল প্যানেলের গুলো ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছো? মিডল প্যানেলের গুলো ডিলিট করা হয়ে গেলে আমার তো আর এই এক্সট্রা লাইনগুলো লাগছে না, কারণ আমার এই লাইনগুলো 4 ফিট দূরের ডিস্টেন্স গুলো বোঝার জন্যই লাগছিল। তো এই লাইনগুলো আমি এখন ডিলিট করে দিব। এক্সট্রা টপ গুলো দেখা যাচ্ছে না? তো এক্সট্রা টপ গুলো দেখো, মাঝের দুইটা ডাবল করে আছে, বাট দুই পাশে দুইটা কিন্তু সিঙ্গেল এক্সট্রা টপ। সো দুই পাশে কিন্তু আমরা একটা করে আরো ডিলিট করতে হবে। আমার কথা কি বোঝা গেল? এই যে এক্সট্রা টপ এখানে মাঝের প্যানেলে দুইটা করে, মাঝের সাপোর্টে দুইটা করে, বাট আউটার সাপোর্টে একটা করে। সো আউটার সাপোর্ট থেকে আমরা আরো একটা করে এক্সট্রা টপ ডিলিট করে দিব। তাহলে উপরের এক্সট্রা টপটা তাহলে ডিলিট করে দিব, এই পাশেও উপরের এক্সট্রা টপটা ডিলিট করে দিব। ব্যাস, আমার এক্সট্রা টপ কিন্তু হয়ে গেছে হুক ছাড়া। এখন আমরা ক্র্যাঙ্ক বার নিয়ে কাজ করব। তো ক্র্যাঙ্ক বার নিয়ে কাজ করতে যদি চাই, দেখো ক্র্যাঙ্ক বার গুলো ইনার এজ থেকে 3 ফিট দূরে দূরে যে ক্র্যাঙ্ক হয়েছে, তো ইনার এজ থেকে এখন 3 ফিট দূরে দূরে আমরা লাইন আঁকাবো। আগে যেমন 4 ফিট দূরে দূরে লাইন আঁকালাম, এখন 3 ফিট দূরে দূরে লাইন আঁকাবো। তো অফসেট করছি 3 ফিট। এখন ইনার এজ থেকে এই যে 3 ফিট দূরে দূরে লাইন নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমার সবগুলো ইনার এজ থেকে কিন্তু 3 ফিট লাইন নেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, তাহলে ক্র্যাঙ্ক বারের কাজ করব। ক্র্যাঙ্ক বারের কাজ করার জন্য একটা জিনিস আরেকটু খেয়াল করি এই জায়গাটায়, যে আমি যদি এখানে 3 ফিট দূরে দূরে লাইনগুলো নেই, এই যে এই বরাবর ধরো আমি অফসেট লাইনগুলো আঁকাইছি, তাহলে আমার এই ক্র্যাঙ্কটুকু কোন পাশে হবে বলো তো? এই ভিতরের কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমার এই হুকটা আঁকাবো আমরা, এই মিডলে কোনো কাজ করব না। এই অফসেট গুলোর ডান পাশে হুক হবে, আবার এই পাশের অফসেট গুলোর বাম পাশে হুক হবে। আবার এই এই মাঝের প্যানেলেও হচ্ছে মিডল প্যানেলে কোনো কাজ হবে না। আমার অফসেটের বাম পাশেরটার বাম পাশে হুক হবে, আর ডান পাশেরটার ডান পাশে হুক হবে। ঠিক আছে? সো মিড পয়েন্টে আমরা কোনো মানে আমাদের এক একটা প্যানেলের এই অফসেট লাইনগুলোর মাঝে কোনো কাজ করব না, দুই পাশে দুইটা করে হুক আঁকায় দিব। এই কাজটাই এখন আমরা করব। তো হুক আঁকানোর জন্য আমার হচ্ছে বাইরে থেকে যদি আমি এই এই লাইনটা আঁকায় আসি, তাহলে কিন্তু আমার পরবর্তীতে প্রত্যেকটাতে কপি পেস্ট করতে সুবিধা হবে। এই জন্য আমি এই কাজ করব যে আমার একটা থেকে আরেকটা ডিস্টেন্স 4 ইঞ্চি করে নিয়েছিলাম। তো 4 ইঞ্চির করে আমি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আঁকায় নিই, তাহলে আমার এটা করতে সুবিধা হবে। এই যে 4 ইঞ্চি আর এই পাশে 4 ইঞ্চি, এটা আঁকায় নিচ্ছি। কেন আঁকাচ্ছি তাহলে দেখো, এবার এটা যদি জয়েন করে দেই, তাহলে আমার কিন্তু এই যে এই বাঁকা হুকটা চলে আসলো। এরপরে এই হুকটাকে আমি আবার মিরর করব, কারণ আমার একটা ডান পাশের হুক লাগবে, একটা বাম পাশের হুক লাগবে। তো এটা আমি সিলেক্ট করছি, মিরর করব। এখন মিররের ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম। এখন আমি যদি আমার সোর্স অবজেক্টটা রাখতে চাই, তাহলে ইরেজ করব না। সো নো যেহেতু আছে, আমি নোটাই এন্টার করে দিচ্ছি। আমার সোর্স অবজেক্টও আছে, আমার নতুন অবজেক্টটাও আছে। সো আমার এই দুইটা হুকই এখন আমরা ইউজ করব বিভিন্ন জায়গায় এই হুক হিসেবে। তো আমার বাম পাশে হচ্ছে বাম পাশে অ্যালাইনমেন্ট করা হুকটা লাগবে, আর ডান পাশে আমার ডান পাশে অ্যালাইন হওয়া হুকটা লাগবে। তো আমি তাহলে বাম পাশের এই হুকটা যেগুলো জায়গায় লাগবে সেগুলো জায়গায় বসিয়ে দিব। এটা এখানে কপি করব। বেস পয়েন্ট নিচ্ছে এই নিচেরটা, ও স্ন্যাপটা অন করব আর অর্থটা অফ করে দিব। এই নিচেরটা আমি বেস পয়েন্ট নিলাম। এখন আমার এই অফসেট লাইনগুলোর বাম পাশ বরাবর যেগুলো আছে সেগুলো জায়গায় এই যে এখানে আমি বসিয়ে দিচ্ছি। মানে যেখানে যেখানে লাগবে, ড্রয়িং থেকে তো আমরা বুঝতেই পারছি কোথায় কোথায় লাগবে। তো আমার এই প্রত্যেকটা বাম পাশের গুলো বসানো হয়ে গেছে। এখন আমি ডান পাশের গুলো বসাবো।
ডান পাশের গুলো বসানোর জন্য ডান পাশের এটা সিলেক্ট করব, কপি করব, কপি করে বসিয়ে দিব। হলো বসানো সবার? যদি বসানো হয়ে যায় এখন আমরা তাহলে ট্রিম করব। ট্রিম করব কিভাবে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার মাঝখানে, মাঝে আমার নিচে বরাবর সাপোর্ট থাকবে আর সাপোর্টের কাছে উপরে আমার রিনফোর্সমেন্ট লাগবে। সো আমার মাঝে তো উপরে কিছু লাগবে না, মাঝের থেকে উপরেরটা কেটে দিচ্ছি। আচ্ছা এটা থাক, কন্ট্রোল সেট করি। আগে আমি আমার যে এক্সট্রা লাইনগুলো আঁকাইছিলাম সেগুলো আগে ডিলিট করে আসি, তাহলে আমার ট্রিম করতে আরো সুবিধা হবে। এক্সট্রা লাইনগুলো আগে ডিলিট করে দিচ্ছি, দেওয়ার পরে এখন আমি ট্রিম করব। হলো আমার যেখানে যেখানে উপরে রিনফোর্সমেন্ট ছিল সেখানে সেখানে উপরে হয়ে গেল, যেখানে যেখানে নিচে রিনফোর্সমেন্ট ছিল সেখানে সেখানে নিচে হয়ে গেল। এক্সট্রা লাইনগুলো যেটা আছে ধরে সিলেক্ট করব আর ডিলিট করে দিব। ব্যাস, বারবার ট্রিম করতে গেলে এই অসুবিধা হয়, যেগুলো ছোট হয়ে গেল ওগুলো হচ্ছে ধরে ডিলিট করে দিব। এখন কি হয়ে গেছে না মোটামুটি আমার আঁকানো? তোমাদের কি হয়েছে এতটুকু? এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে যে ইনার সাইডের এগুলো হচ্ছে আমাদের হুক দেয়া। তো আমার বাইরের সাইডে এটা একটার সাথে আরেকটা লাগানো হুক ছিল, এই জন্য আমি 4 ফিটই নিয়েছি। এখন যদি 4 ইঞ্চি নিয়েছিলাম, এখন যদি আমার এগুলো 4 ইঞ্চি করে নেই তাহলে একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে যাওয়া টাইপ লাগবে দেখতে। তো ওই হুক গুলো যদি আমি একটু ছোট করে নেই চোখের আন্দাজে তাহলে আমার একটু হুক গুলো দেখতে ছোট লাগবে। তো আমি এখান থেকে কিছুই করব না, জাস্ট একটু ছোট করে নিই। ছোট করার জন্য ট্রিম করে নিতে পারি, ট্রিম করার জন্য মাছ দিয়ে একটা লাইন আঁকায় নিব, লাইন আঁকায় একটু ট্রিম করে নিব। এটা তোমরা করতেও পারো নাও করতে পারো হুকটাকে ছোট করার জন্য, এটা কোনো আহ, মানে এক্সট্রা কিছু না। এই হুকটা একটু ছোট হয়ে গেল, ব্যাস। এখন এই এই হুক গুলো আমি এক্সট্রা যেখানে যেখানে লাগবে এক্সট্রা টপে সেখানে সেখানে বসিয়ে দিব। কপি করে বেস পয়েন্ট ধরে ধরে এই একটা একটা করে হুকে যে বসিয়ে দিব। এটুকু হয়ে গেছে করা? সবার কি অবস্থা? ম্যাম 2 মিনিট একটু। আচ্ছা এই পর্যন্ত তাহলে করে নাও, আমি আমার ড্রয়িং এর বাকিগুলো তাহলে ট্রিম করতে থাকি। আচ্ছা ঠিক আছে, এখন আমি আবার একটু বলি যে আমরা হচ্ছে হুক আঁকানোর জন্য কিছু অফসেট নিয়েছিলাম তাই না?
যে 2 ইঞ্চি করে, যেহেতু আমার রিবার গুলো 2 ইঞ্চি করে ভিতরে থাকবে, এই জন্য 2 ইঞ্চি করে অফসেট নিয়েছিলাম। সেই অফসেট লাইনগুলো এখন মুছে দিব। আমার দেয়ালের 2 ইঞ্চি ভিতরে একটা লাইন নিয়েছিলাম, বিম থেকে 2 ইঞ্চি ভিতরে আরেকটা লাইন নিয়েছিলাম, তো এই দুইটা লাইন সিলেক্ট করে মুছে দিলাম। সো এই দেখো এই বিম গুলো কিন্তু, সরি, এই রিইনফোর্সমেন্ট গুলো কিন্তু এখন আমার আউটার এজ থেকে কিন্তু একটা নির্দিষ্ট ক্লিয়ার কভারে আছে, কারণ আমি ওই আগে আমি 2 ইঞ্চি করে লাইনগুলো আঁকায় ওইখান থেকে লাইনগুলো আঁকানো শুরু করেছিলাম। সিমিলারলি এই পাশেও আমি বিম থেকে যে লাইনটা নিয়েছিলাম এবং ওয়াল থেকে যে লাইনটা নিয়েছিলাম সেই লাইন দুটা মুছে দিচ্ছি। এখন দেখো আমার আউটার এজে হুক গুলো এখনো আঁকানো হয়নি। এখন আউটার এজের হুক গুলো আমি আঁকায় ফেলবো। তার আগে দেখে আসি আউটার এজের হুক গুলো দেখতে কিরকম ছিল। আউটার এজের হুক গুলো এখানে দেখো জাস্ট লম্বা লম্বা হুক ছিল, এটা কোনো ইনক্লাইন্ড হুক ছিল না। সো আমি একটা থেকে আরেকটা রিবারের ডিস্টেন্স যেহেতু 4 ইঞ্চি করে দিয়েছি, তো এক একটা হুকের ডিস্টেন্স এখানে 2 ইঞ্চ করে দিয়ে দিই। এটা হচ্ছে ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। 2 ইঞ্চ দিতে পারো, 2.5 ইঞ্চ দিতে পারো, 3 ইঞ্চ দিতে পারো, মানে একটার সাথে একটা না লাগলেই হলো। আচ্ছা, তো আমি এখান থেকে তাহলে প্রত্যেকটা থেকে 2 ইঞ্চ করে এখন ছোট ছোট লাইন ড্র করে নিচ্ছি হুক। এই যে 3টা হুক আঁকানো হয়ে গেল। সিমিলারলি আমি ওই পাশেও 3টা হুক আঁকাই নেবো। তো এটা কিন্তু জাস্ট তুমি যদি কপি পেস্ট করে ওই পাশে বসাতে চাও বসে যাবে, কারণ এই হুক গুলো সেম। কিন্তু এটা আঁকাতে আসলে খুব বেশি সময় লাগে না, আঁকায় নিলেও হবে। তো 3টা আমি সিলেক্ট করে কপি করতেছি, বেস পয়েন্ট সিলেক্ট করে অর্থ বরাবর ওই পাশে যে জাস্ট বসিয়ে দিচ্ছি। এই যে হুক গুলো বসে গেল, কারণ আমার আসলে দুই পাশে যেহেতু সেম অ্যালাইনমেন্টে আছে এই জন্য আমি কপি করে বসিয়ে দিলাম। এটা আলাদা করে আঁকাতেও খুব একটা সময় লাগবে না, তো যেটা সুবিধা হয় তোমাদের। তা আমার রিনফোর্সমেন্ট গুলো সবগুলো আঁকানো হয়ে গেল, কিন্তু একটা ভুল এখনো থেকে গেছে, যেটা আমি প্রথমে খেয়াল করিনি, এখন খেয়াল করলাম। আমার এই 2 ইঞ্চির অফসেটটা এখনই মোছা উচিত ছিল না, কারণ আমার এই নিচের রিনফোর্সমেন্টটা কিন্তু আউটার ওয়াল পর্যন্ত পুরাপুরি নাই, এটা হচ্ছে বিম পর্যন্ত আছে। সো বিম পর্যন্ত আমার কিন্তু এই লাইনটা মুছে দিছে আগে ভুল করে। সো এটা আমি আরেকবার ড্র করব, ড্র করে এটাকে এই পর্যন্ত রাখবো। এই নিচের মেইন রিবারটা আমার বিম পর্যন্ত ছিল। সো আমি তাহলে এই যে ভুলটা করেছি এটার জন্য আমার ডাবল খাটনি করা লাগতেছে। এটা তোমরা করতে চাইলে এখন করতে পারো, না করতে চাইলে নাও করতে পারো। এটা আসলে মানে তোমরা পরেও ড্র করার সময়ও করতে পারবা, সমস্যা নেই। তো এখন এই আমার বারটা আসলে এরকম ছিল, ইনার বারটা। তো এটা যেহেতু আমি ভুল করে আগে আঁকায় ফেলেছি, এটা কপি করে নিয়ে যেয়ে বসিয়ে দিই। এই যে এবার দেখতে হচ্ছে আমাদের যেটা ফিগার আমরা দেখে দেখে আঁকাছিলাম সেটার মতো দেখতে হয়েছে, ঠিক কি না? হয়ে গেছে না মোটামুটি সবার? সবার কি এতটুকু আঁকানো হয়েছে?
আচ্ছা, এই পর্যন্ত সবার কি হয়েছে? একটু রেসপন্স করো কষ্ট করে। ঠিক আছে, হয়েছে। মোটামুটি যদি বুঝতে পারো, যেটুকু বাকি আছে ওইটা একটু পরে করো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমি একটু লেয়ার নিয়ে কথা বলে নিই। এখানে আমরা কয়টা লেয়ার দিতে পারি বলো তো? এই যে আচ্ছা, আমার মিস একটু এক্সট্রা টপ এক্সট্রা বটম আর হচ্ছে স্ট্রেইট বারের জন্য। আচ্ছা, একটু আমি একটা মুছতে যে আরেকটা মুছে দিয়েছি। হ্যাঁ, এক্সট্রা টপ এক্সট্রা বটম যেটা বলেছো ঠিক আছে, বাট আমরা হচ্ছে এখানে আহ, যে বিম আছে বিমের জন্য একটা নিব, যেটা কলাম আছে কলামের জন্য একটা দিব, এভাবে করে নিব। ওখানে একটু ভুল করেছিলাম আমি। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা তাহলে এই দেখো, তোমরা লেয়ার কিভাবে নিতে হয় সেটা তো অলরেডি শিখেছো। লেয়ার প্রপার্টিজ ম্যানেজার অন করতে পারো। আমি অলরেডি এখানে লিখে ফেলেছি যে কি কি লেয়ার আমি নিতে পারি। তো এখানে দেখো, এখান থেকে তোমরা নিউ লেয়ার সিলেক্ট করে করে এক একটা লেয়ার দিতে পারো। এখানে বিম দিতে পারো, সেন্টার লাইন একটা লেয়ারে দিতে পারো, রিনফোর্সমেন্ট গুলো একটা লেয়ারে দিতে পারো, কলাম দিতে পারো, বা ওয়াল দিতে পারো। এইভাবে তোমরা সবগুলো দিতে পারো। তো কলাম বা ওয়াল এটা আমি একই লেয়ারে রাখি, কারণ এই দুটাই হচ্ছে আমার সলিড লাইন। সো এটা হচ্ছে একই লেয়ারে রাখলাম আমি। এখান থেকে কালার চেঞ্জ করতে পারো তোমরা তোমাদের সুবিধা মতো, বিভিন্ন কালার এখানে এক একটা উপরে দিবা। দেওয়ার পরে এখন দেখো, সেন্টার লাইন আমাদের যেটা ছিল, সেন্টার লাইনটা কিন্তু সবসময় একটা লম্বা ড্যাশ একটা ছোট ড্যাশ এভাবে করে থাকে, তাই না? আমরা যদি এখানে দেখি, সেন্টার লাইনটা আমাদের একটা বড় ড্যাশ একটা ছোট ড্যাশ এইভাবে আছে, ভিতরটা একটু খেয়াল করো। আর বিম গুলো হচ্ছে আমাদের ড্যাশ 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 যে লাইনটা বা ডটেড লাইন যেটাকে আমরা বলি, সেই লাইনে আছে। বাকি পুরাটা ড্রয়িং আমার সলিড লাইনে আছে আছে তো এখানে আমাদের তিন টাইপের লাইন আছে। একটা হচ্ছে সেন্টার লাইন, যেটা একটা বড় ড্যাশ আর একটা ছোট ড্যাশ। একটা হচ্ছে আমার ডটেড লাইন, আর একটা হচ্ছে আমার সলিড লাইন। তো আমি লেয়ার গুলোতে সেই লাইন গুলো ইন্ডিকেট করে দিই, আমার ডিফারেন্ট যে লাইন গুলো ছিল। তো এখানে হচ্ছে আমার সেন্টার লাইন যেটা ছিল সেটা হচ্ছে আমার ড্যাশ লাইন ছিল, যেটা আমি অলরেডি লোড করে এসেছি। তো তোমরা আরো লোড মানে লোডে যাও, লোডে গিয়ে দেখো এখানে যে একটা আইসো লং ড্যাশ শর্ট ড্যাশ এটা তোমরা সিলেক্ট করতে পারো, অথবা নিচে যে আরো বড় ড্যাশ ছোট ড্যাশ এরকম যে লাইনগুলো আছে ওইটা সিলেক্ট করতে পারো। সিলেক্ট করে ওকে করো, ওকে করলে লোড হয়ে যাবে। তো আমি যেহেতু অলরেডি লোড করে রাখছি সেজন্য আমার লোড হলো না। তারপরে আমরা এই ড্যাশ লাইনটাকে সিলেক্ট করে ওকে করে দিব, তাহলে আমার সেন্টার লাইনটা ড্যাশ লাইনে হয়ে গেল। আমি বিমটা করি, বিমটা করলে বোঝা যাবে এটা কন্টিনিউয়াস লাইনে আছে, বাট আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, এটা আমি ডটেড লাইনে নিব। এই জন্য আমি লোড করব, লোড করে এই প্রথমটা দিতে পারি, দ্বিতীয়টা দিতে পারি। তো কোনটা দিলে সুবিধা হয়? আপাতত প্রথমটাই দিয়ে দেখি, দিয়ে দেখি যে কতটুকু করে ডিস্টেন্স আসে। তো প্রথমটা দিলাম, ওকে করলাম, ওকে করে এই যে আমার আইসো ড্যাশ যেটা সেটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখো আমার বিমটা কিন্তু আইসো ড্যাশ যে লাইনটা ছিল সেই লাইনে হয়ে গেল। আর বাকিগুলো তো আমার কন্টিনিউয়াস লাইন, আমার তো কলাম বা হচ্ছে ওয়াল আর রিনফোর্সমেন্ট এগুলো তো আমার কন্টিনিউয়াস লাইনে ছিল। তো এই জন্য ওগুলো আমি আর চেঞ্জ করলাম না। এবার হচ্ছে আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পরে এখন আমার যে সেন্টার লাইন গুলো আছে, সেন্টার লাইন গুলো তো ওই যে সব মাঝের গুলো আমার সেন্টার লাইন। তো সেন্টার লাইন গুলো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি যদি লেয়ারে যাই, লেয়ারে গিয়ে সেন্টার লাইনে সিলেক্ট করি, তাহলে কি এটা অ্যাপ্লাই হয়ে যাবে না? সিলেক্ট করার পরে ওকে করব, মানে ইন্টার দিব, ইন্টার দিয়ে অ্যাপ্লাই চেপে দিব, তাহলে কিন্তু আমার এগুলো
একটা বড় ড্যাশ ছোট ড্যাশ এভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। এই দেখো সেন্টার লাইন গুলা। কালার কেন আসলো না? আচ্ছা কালারটা কেন যেন আসতেছে না। আচ্ছা বিম গুলো দেখি, এবার বিম গুলো কালার আসে কিনা দেখি। তো বিমের লাইন গুলো সিলেক্ট করি। আচ্ছা কালারটা কেন আসতেছে না, আমি প্রবলেমটা সর্ট আউট করতে পারছি না। বাট লেয়ার কিভাবে দিতে হয় এটা তো মানে আমি যেহেতু লাইন টাইপ চেঞ্জ করেছি এই জন্য ড্রয়িং এ কিছুটা বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে বিমের আন্ডারে চলে গিয়েছে, কারণ বিমের লাইন টাইপ আমি ড্যাশ যেটা সিলেক্ট করেছিলাম সেটা আসছে। এখন আমাদের ভিতরে কিন্তু ট্রিম করে করে এখানে বিমের লাইনগুলো মুছে দিতে হতো বা মুছে দিতে হবে লাস্টে। এভাবে হচ্ছে আমি তো জাস্ট হরাইজন্টাল বরাবর করলাম। তো তোমরা হচ্ছে তোমরা তোমরা যদি এটা করো তোমাদের কি কালার আসতেছে? কেউ করছো? কেউ কি এই পর্যন্ত ড্র করছো? মিস কালার আসতেছে। আচ্ছা তাহলে মানে এই প্রসিডিউরে করলে কালার আসতে পারে, বাট আমি হচ্ছে এই তোমাদের ড্রয়িং করার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রপার্টিজ চেঞ্জ করেছি, আমার এই লেয়ার ট্যাবটা ছিল না। তো এই জন্য মনে হয় আমি কোনো একটা জায়গায় যে কালার অপশনটা অফ করে দিয়েছি আমার মনে হচ্ছে, এই জন্য হচ্ছে কালারটা আসতেছে না। আমি পরে দেখি যে এটা আমার প্রবলেমটা কোথায় হয়েছে। আর তোমাদের মানে আসার কথা, তোমরা আসলে তো খুব ভালো কালারটা যদি আসে। এভাবে প্রত্যেকটা যেটা এলিমেন্ট সেটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এটা তো আমি হরাইজন্টাল বরাবর আঁকাইছি, এটা তোমরা ভার্টিক্যাল বরাবরও আঁকায় ফেলবা। এখন যেটা এক্সট্রা যে জিনিসপত্রগুলো সেটা হচ্ছে এই যে এবিসি এই ইন্ডিকেশন গুলো দেখো আমাদের কিন্তু এই যে হরাইজন্টাল বারগুলো আমি আঁকালাম সেখানে জাস্ট 4টা ইন্ডিকেশন, না সরি সেখানে 5টা ইন্ডিকেশন করা আছে। 5টা ইন্ডিকেশন আসলে 3 টাইপেরই, এবিসি 3টা বার। তো এটা হচ্ছে কিভাবে ইন্ডিকেশন গুলো করবা, এখানে এই যে লাইন গুলো ড্র করে ফেলবা, লাইন গুলো ড্র করে তার মাঝ বরাবর এভাবে একটা করে সার্কেল আঁকায় তার মাঝে টেক্সট বসাতে হবে। এটা আসলে শিখিয়ে দেওয়ার কিছু নেই, এটা তো বেসিক। উপরে নিচে দুইটা তোমরা জাস্ট অ্যারো সাইন দিয়ে দিতে পারো। আর এইখানে যেই বারটা তোমরা ইন্ডিকেট করতে চাও সেখানে হচ্ছে ডোনাট দিয়ে ইন্ডিকেট করবা। তো এটা করার সহজ উপায় কি আমি মুখে বলে দেই। তোমরা ডোনাট বাইরে একটা আঁকায় নিবা, আঁকায় নেওয়ার পরে সেটা কপি পেস্ট করে করে জাস্ট ইন্টারসেক্টিং পয়েন্ট গুলোতে বসিয়ে দিবা। বসিয়ে দেওয়ার পরে এই যে মাঝে যে দুইটা দুইটা জায়গায় মানে যেই বারগুলো ডাবল ডাবল করে আছে সেখানে কিন্তু মাঝ বরাবর লাইনটা কন্টিনিউ করা নেই, তো এটা পরে ট্রিম করে দিবা। এটা কি দেখাতে হবে তোমাদের? এটা তো বুঝতে পারার কথা, এটা টেক্সট এবং এমনি। ম্যাম একটা হচ্ছে এই যে ম্যাম সেন্টার লাইন গুলোকে নিচ্ছে, এটা যখন জুম করছে তখন দেখা যাচ্ছে ম্যাম, এটা গ্যাপটা কিভাবে বাড়ায় একটু দেখিয়ে দিবেন? আচ্ছা আমারটা নর্মালি দেখা যাচ্ছে, বাট তাও তোমার মানে তোমাদের যেহেতু আসতেছে না আমি দেখাচ্ছি। যে ক্লিক করলাম, ডাবল ক্লিক করেছো, ডাবল ক্লিক করার পরে এইখানে হচ্ছে তোমার একটা স্কেল বলে একটা অপশন আছে, এই যে লাইন টাইপ স্কেল পেয়েছো?
এই যে জেনারেলের পরে প্রথমটা কালার, তারপরে লেয়ার, তারপরে লাইন টাইপ, এর পরেরটাই হচ্ছে লাইন টাইপ স্কেল। পেয়েছো তুমি যেটা, যে প্রবলেম বললা সে? জি ম্যাম, পেয়েছি। ওটা একটু বাড়িয়ে দাও তো, একের জায়গায় 5 করে দাও। ম্যাম 5 লিখে কি এখন এন্ট্রি দিব? হ্যাঁ, এন্টার চাপো। হচ্ছে না তো ম্যাম। কি বলো, আমারটা তো হলো। এই দেখো, এই যে আমি ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে লাইন টাইপ স্কেল, এখানে যেইটা ছিল সেটা মুছে দিয়ে, আচ্ছা এটা মুছে দিয়ে আমি 5 লিখলাম। 5 লিখে দেখো এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি বাইরে এখানে এসে জাস্ট একটা এসকেপ বাটন ক্লিক করছি। তুমি নিজেই দেখো যে এইটা আমার উইডথটা কি বেড়ে গেল না আগেরটার চেয়ে, আগে যেটা ছিল সেখানকার চেয়ে? ম্যাম হয়েছে, এখন হয়েছে। এগুলো হচ্ছে তোমরা এই যে নিজেদের মতো যেটা সুইটেবল হবে একটু বাড়িয়ে কমিয়ে দেখবা, দেখবা হয়ে যাবে। একবার না হলে দুইবারে হবে, সমস্যা নেই। তো আমার সাথে সাথে কি এটুকু সবাই করেছো? আমি কিন্তু শুরু থেকে বলছিলাম আমার সাথে সাথে এটা করো। এখন তোমাদের কাজ হবে 2:40 বাজে, তোমাদের কাজ হবে ভার্টিক্যাল বরাবর যে রিনফোর্সমেন্টটা আছে ওই পর্যন্ত কমপ্লিট করে 3:15-র মাঝে সাবমিট করা। 3:15 মানে আধা ঘন্টা। তো মিস কতটুকু কতটুকু? এই ভার্টিক্যাল যে রিনফোর্সমেন্ট গুলো আছে সেই রিনফোর্সমেন্ট গুলো পর্যন্ত লেখা, এবং তোমরা হচ্ছে এখানে আমি বলবো জাস্ট এ বি সি এই তিনটা ইন্ডিকেট করবা এবং 1 2 3 এই তিনটা ইন্ডিকেট করবা। এখানে সি যদি ডাবল বার থাকে, বি যদি ডাবল থাকে, দুইবার দুইবার করে করার দরকার নেই, একবার করে ইন্ডিকেট করলেই হবে। এই এ বি সি এবং 1 2 3 তোমাদের এই পাশে টেক্সট লেখা লাগবে না, তোমরা জাস্ট ভিতরের এই ড্র করবা এ বি সি। ম্যাম ওই স্লাইডটা, পিকচারটা বের করে একবার দেখিয়ে দিলে বুঝতে পারতাম ভালো ম্যাম। কিছুই নাই, তুমি আরেকবার বলো। ও ম্যাম তোমরা আমার ছবিটা দেখতে বের পাচ্ছ? করে দেখিয়ে দিলে একটু বুঝতে আমি পারতাম। পিডিএফ বের করে বলতেছিলাম, আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। আচ্ছা এখানে হচ্ছে তোমাদের এই এই হরাইজন্টালটা তো তোমরা আমার সাথে আঁকাইছো, আমি আঁকাতে বলছি, যারা আঁকাওনি এখন আঁকাবা, কিছু করার নাই। আর এই ভার্টিক্যালটা তোমরা এখন আঁকাবা, মানে এই পাশের এই রিনফোর্সমেন্ট তিনটা, এগুলো আঁকানোর পরে এই যে এ বি সি যে ইন্ডিকেশনটা আছে, দেখো সি দুইবার আছে, বি দুইবার আছে, তোমাদের দুইবার করে করা লাগবে না, যে কোনো একবার করে ইন্ডিকেশন দিলেই হবে। আর এই পাশে 1 2 3 যে ইন্ডিকেশন আছে এটাও জাস্ট একবার করে ইন্ডিকেশন দিলেই হবে। 1 2 3 একবার করে ইন্ডিকেশন দিবা, এখানে যে 2 3 বার করে ইন্ডিকেশন দেয়া আছে এটার দরকার নাই। আর এই টেক্সট লেখা লাগবে না এখন, জাস্ট তোমরা তোমাদের যে ড্রয়িংটা অলরেডি করতেছো সেই ড্রয়িং এর উপরে ভার্টিক্যাল রিনফোর্সমেন্টটা আঁকাবা, আঁকানোর পরে এই ইন্ডিকেশন 6টা দিয়ে দিবা। এটা করবা তোমরা 3:15-র মাঝে, সর্বোচ্চ 3:20, 3:20-এর মাঝে তোমরা সাবমিট করবা, ঠিক আছে? তো তোমাদের মেইন কাজ হবে এই ভার্টিক্যাল রিনফোর্সমেন্টটা আঁকানো, ইন্ডিকেশন দেয়া তার পরের কাজ, ইন্ডিকেশন পরে দাও, আগে ভার্টিক্যাল রিনফোর্সমেন্টটা আঁকাও। এরপরে যদি কেউ টাইম পাও সে হচ্ছে জাস্ট ডাইমেনশন দিবা, কতটুকু দিবা আমি বলে দিচ্ছি। এই যে ইনার সারফেসে যে ডাইমেনশন গুলো আছে খালি এগুলো একটা করে দিলেই হবে, মানে যে কোনো একটা 4 ফিট দেখাবা, যে কোনো একটা 3 ফিট দেখাবা, যে কোনো একটা 4 ফিট 9 ইঞ্চি দেখাবা, যে কোনো একটা 3 ফিট 9 ইঞ্চি, যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সেগুলো দেখাবা, যেগুলো একই টাইপের সেগুলো একটা করে দেখালেই হবে। এরপরও যদি টাইম পাও, তো তোমাদের কাজ কিন্তু আমি বলে দিলাম, যেগুলো মার্কস বেশি সেগুলো আগে করবা, এই ভার্টিক্যাল রিনফোর্সমেন্ট আঁকানোর মার্কস বেশি এটা তোমরা আগে করবা, এরপরে এই ইন্ডিকেশন গুলো দিবা, এরপরে যদি সময় পাও তাহলে কিছু ডাইমেনশন দিবা, ব্যাস। তোমাদের টাইম হচ্ছে 3:20 পর্যন্ত, 3:20-এর মধ্যে যতটুকু হবে ততটুকু সাবমিট করে দিবা। আমি 3:25 ম্যাম ম্যাম একটু রিকোয়েস্ট ম্যাম, 3:30 পর্যন্ত টাইম দেন ম্যাম প্লিজ। মিস একটু বাড়িয়ে দিলে ভালো হয় মিস। তাহলে এক্সাক্ট 3:30, 3:30 পরে কিন্তু আর একটা মিনিটও বেশি আমি ওয়েট করবো না, এরপরে 1 মিনিট লেটে আমি লেট কাউন্ট করবো। আচ্ছা, আর ম্যাম আপনি লেয়ার যেগুলো দিয়েছেন একটু দেখিয়ে দিবেন ম্যাম, কি কি লেয়ার দিয়েছেন, শুধু লিখতে পারিনি। লেয়ার হচ্ছে বিম দিয়েছি, সেন্টার লাইন দিয়েছি, কলাম এবং ওয়াল একটার মাঝে দিয়েছি, আর রিইনফোর্সমেন্ট। আচ্ছা আচ্ছা, তো যারা অ্যাটেন্ডেন্স দিতে পারো নাই, আমার অ্যাটেন্ডেন্সের লিংকটা তো আসলে খোলাই ছিল, সবাই মনে হয় দিয়ে ফেলেছো। সো আমি আর অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো কথা বলছি না, আজকে এই পর্যন্তই। তোমরা এখন যে বাকিটুকু কমপ্লিট করে ম্যাম 3:30-টার মাঝে সাবমিট